আমার আপনার সবাইকে শিরিক সম্পর্কে জানতে হবে। যে সৃষ্টিকর্তা আমার জন্য আপনার জন্য যে সুন্দর একটা জান্নাত রেডি করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় আমার ইসলাম দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমার হাদিসের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিরিক কি। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে শিরিক সম্পর্কে একটা হাদিস বলেছিলাম। আজকের ভিডিওতে একটা হাদিস থাকবে শিরিক সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক সময় এক ভ্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদার পিছনে আরোহণ করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে মুআজ, তুমি কি বলতে পারো আল্লাহ আমাদের থেকে কি চাই আর আমরা আল্লাহর কাছ থেকে কি পাই? তখন মুআজ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদের কাছ থেকে যেটা চায় যে আমরা আল্লাহর সাথে শরীক করব না, আর আমরা আল্লাহর কাছ থেকে যেটা পাই সেটা হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তাহলে এই জায়গাতে বোঝা যাচ্ছে যে আমরা যদি আল্লাহর সাথে শরীক না করি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন আল্লাহ বলতেছে তুমি আগে আমারটা দাও, তাহলে আমি তোমারটা দিব। আল্লাহকে বাদ দিয়ে কোনো ইবাদত করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে মানুষের ইবাদত, কবরের ইবাদত ইত্যাদি আর অনেক ইবাদত আছে যেগুলো আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করা হয়, এগুলো করা যাবে না। এগুলো থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে আল্লাহ বলেছেন তোমাকে আমি ক্ষমা করে দিব। আর তুমি যাই করো না কেন তোমাকে আমি ক্ষমা করে দিব। হাদিস থেকে বোঝা যাচ্ছে যে শিরিক ছাড়া যত গুনাহ করেন সে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই সম্পর্কে যে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমাদের গুনাহ হতে হতে যদি আকাশ থেকে জমিন পরিমাণ পুরোটা ভর্তি হয়ে যায়, তাতে যদি কোনো প্রকার শিরিক না থাকে, তাহলে আমি তোমাদের জন্য সম পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। তাহলে আপনি যদি আপনার গুনাহ হতে হতে যদি আসমান জমিন পুরোটা পূর্ণ হয়ে যায়, ভর্তি হয়ে যায়, যদি তাতে যদি শিরিক না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে সে পরিমাণ ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হবে। তো বুঝতে পারছেন শিরিক কত বড় গুনাহ। শিরিক করা অবস্থায় যদি কেউ মারা যায়, জান্নাত আর হবে না। এই জন্য আমার আপনার সবাইকে শিরিক সম্পর্কে জানতে হবে, তাওহীদ এক আল্লাহ সম্পর্কে জানতে হবে, তাওহীদের রুবুবিয়্যাত সম্পর্কে জানতে হবে, তাওহীদের উলুহিয়্যাত সম্পর্কে জানতে হবে, তাওহীদের আসমা ও সিফাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবো, তার সাথে শরীক করব না। প্রথমত মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরিক না করা। কারণ আমি গত ভিডিওতে বলেছিলাম যে যে আল্লাহর সাথে শিরিক করে সে আল্লাহকে অপমান করে, আল্লাহর মানের হানি করে, আল্লাহকে খাটো করে, আল্লাহকে অপদস্থ করে। এগুলো করে কোনোদিন জান্নাত হবে না। যিনি আমার সৃষ্টিকর্তা তাকে যদি অপমান করি, তাকে যদি খাটো করি, যে সৃষ্টিকর্তা আমার জন্য আপনার জন্য যে সুন্দর একটা জান্নাত রেডি করে দিয়েছেন, তাকে যদি অপমান করি তাহলে সেই জান্নাতে কি যাওয়া যাবে? এই জন্য আমাদের সর্বপ্রথম শিরকের জ্ঞান অর্জন করতে হবে। কি করলে আল্লাহর মানের হানি হয় সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কিভাবে ইবাদত করলে শিরক হয় না সেটা আমাদেরকে আগে জানতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা নরনারীর উচিত আল্লাহর সম্পর্কে আগে জানা, শিরিক সম্পর্কে আগে জানা। কি করলে শিরিক হয়, কি করলে শিরিক হয় না সে সম্পর্কে প্রত্যেকটা মানুষের জ্ঞান অর্জন করা জরুরি। ভিডিও আজকে এ পর্যন্ত। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে শিরিকের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং শিরিক থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।